নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর 2021-এর কোশ্চেন পেপার নিয়ে। ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর 2021-এর যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেই সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা যদি আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR যেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ফেসবুক পেজ যেটারও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সকলে সেখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023-এর যে কোয়েশ্চেন পেপার সেটার পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা তোমরা দেখছো এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR এখানে আমরা এখনই আপলোড করে দিয়েছি আজকে। তো তোমরা সেটা দেখে নিতে পারো, সেই পিডিএফটা থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো চলো আজকে যে কোশ্চেন ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর 2021-এর সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করে নিই। ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে কি, নিম্নলিখিতদের মধ্যে, অর্থাৎ এখানে তো অপশান নিইনি, আমরা সব কিছু এখানে ওয়ান লাইনের ফরম্যাটে নিয়েছি যাতে তোমাদের প্রশ্ন অ্যান্সার মুখস্থ করতে সুবিধা হয়, ঠিক আছে। তো নিম্নলিখিতদের মধ্যে যে মাউন্ট এভারেস্টে সফল অভিযান করেছিলেন তিনি কে? তিনি একমাত্র তেনজিং নোরগে, যিনি মাউন্ট এভারেস্টে সফলভাবে অভিযান করেছিলেন। পরবর্তী আছে কানহা। কানহা অভয়ারণ্য যেটা, এটি কোন রাজ্যে অবস্থান করছে? কানহা কোন রাজ্যে অবস্থান করছে? তোমরা সকলে জানো মধ্যপ্রদেশ। কানহা, কুনো এই সমস্ত যে অভয়ারণ্য বা ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেগুলো সব মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে। আর মধ্যপ্রদেশ বনভূমিতে সবথেকে বেশি রয়েছে আমাদের মধ্যপ্রদেশে আয়তনের ভিত্তিতে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আছে টেলিফোন। টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? টেলিফোন আবিষ্কার করেছিলেন কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন আমাদের টেলিফোন, ওকে। পরবর্তী কোশ্চেন আছে যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে সেটা কোনটা? তোমরা সকলে জানো ডায়নামো। ডায়নামোতে কি হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো ডায়নামো হবে এটার রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আছে সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট এটি কোন খেলার সাথে সম্পর্কিত? সকলে জানো সিলি পয়েন্ট হচ্ছে আমাদের ফেমাস ক্রিকেটের সাথে সম্পর্কিত হলো সিলি পয়েন্ট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের, নেক্সট আছে আজকের কর্কট ক্রান্তিরেখা। কর্কট ক্রান্তিরেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তিরেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? গুজরাট, রাজস্থান, এখানে যেহেতু অপশান নেই, গুজরাট, ঝাড়খণ্ড, মিজোরাম হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে কর্কট ক্রান্তিরেখা। পরবর্তী কোশ্চেন আছে কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশিত হয় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন তরলের যে লম্ব রেখা বরাবর, ঘূর্ণন ঘূর্ণন যে তলটা তার লম্ব বরাবর আমাদের যে কৌণিক ভরবেগ সেটা নির্দেশ করা হয়, সেটা নির্দেশিত হয় কোনো সমতলে একটি বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর যে কৌণিক ভরবেগ সেটা ঘূর্ণন তলের সাথে লম্ব বরাবর সেটা নির্দেশ করা হয়। পরবর্তী কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন সেন রাজা বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। পরবর্তী কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে পৃথক যে ছত্তিশগড় রাজ্য সেটা গঠন করা হয়েছে? অর্থাৎ যে রাজ্যটা আমাদের ছত্তিশগড়, নতুন রাজ্য ছত্তিশগড়কে দ্বিখণ্ডিত করে পৃথক ছত্তিশগড় রাজ্যটা গঠন করা হয়েছে, যে রাজ্যটাকে দ্বিখণ্ডিত করে সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্তিশগড় নতুন রাজ্য তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আছে কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারতের সবথেকে বড় আন্তর্জাতিক সীমানা রয়েছে আমাদের দেশ বাংলাদেশ। প্রতিবেশী দেশের সাথে সবথেকে বেশি সীমারেখা রয়েছে বাংলাদেশের সাথে। পরবর্তী কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছিলেন? অভিজিৎ ব্যানার্জি যিনি অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে। তার অর্থনীতি হবে রাইট অ্যান্সার। পরবর্তী একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে যদি এর কার্যকরী দৈর্ঘ্যের 4 গুণ করা হয়। এর কার্যকারী যদি দৈর্ঘ্যের 4 গুণ করা হয় তাহলে তার পর্যায়কাল দ্বিগুণ হয়ে যাবে। পরবর্তী আছে লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? 42 জন। পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা লোকসভায় রয়েছে 42 জন। এই কোশ্চেনটা এবারকার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। পরবর্তী আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কি? আর্যদের দ্বারা প্রবর্তিত বা ব্যবহৃত যে প্রাচীন মুদ্রা তার মধ্যে দুটি, একটি হলো নিস্ক, অপরটি হলো মোনা। পরের কোশ্চেন আছে কতক্ষণ অন্তর জোয়ার ও ভাঁটা আসে? জোয়ার ভাঁটার যে সময়সীমা সেটা হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টা পর পর
জোয়ার ভাটা হয়। পরবর্তী, কম্পিউটারের যে কিবোর্ড শর্টকাট যা কেস পরিবর্তনে ব্যবহৃত হয় সেটা কোনটা? সেটা হচ্ছে শিফট প্লাস F3। ফাংশন যে কিগুলো আছে তার যে F3 ফাংশন কি নাম্বার 3, সেটা শিফটের সাথে প্রেস করলে আমাদের কিবোর্ডের শর্টকাট কি যেটা কেস পরিবর্তন করা হয়। পরবর্তী, কোন বস্তুর ক্ষমতার রাশিমালা হলো, কোনো বস্তুর যে ক্ষমতা তার যে রাশি সেটা হচ্ছে কৃতকার্য ডিভাইডেড বাই সময়, সেটাই হলো বস্তুর ক্ষমতা। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR, যেটা ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। আর ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসটা দেখছো সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। নেক্সট কোশ্চেন আছে, ভাংড়া কোন রাজ্যের নৃত্যশৈলী? ভাংড়া হলো পাঞ্জাবের দুটো লোকনৃত্য যেটা অত্যন্ত ফেমাস, একটা হলো গিধা, একটা ভাংড়া। নেক্সট, নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে যে মালভূমি সেটা হলো দাক্ষিণাত্য মালভূমি, বা যেটাকে আমরা ডেকান ট্রাপ বলি। আর ট্রাপ মানে হলো সিঁড়ি বা ধাপ। এই সিঁড়ি বা ধাপের আপারে যে মালভূমিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে লাভাগঠিত মালভূমি আগ্নেয় পর্বতের মাধ্যমে। ঠিক আছে। পরবর্তী, ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কী বলা রয়েছে? ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় বলা রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাবে, সেটা বলা আছে 16 নম্বর আর্টিকেলে কনস্টিটিউশনের। পরবর্তী, মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা কত? মানুষের যে শ্রবণ ক্ষমতার মাত্রা, স্বাভাবিক মাত্রা, যেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে মানুষের শ্রবণ ক্ষমতার যে মাত্রা সেটা অবস্থান করছে। পরের কোশ্চেন, পরস্পর 4টি টেস্ট সিরিজে নিম্নোক্ত কোন ক্রিকেটার দ্বিশত রান করেছেন? অর্থাৎ পরস্পর 4টি টেস্ট সিরিজে যে নিম্নোক্ত যে ক্রিকেটার, যিনি হলেন বিরাট কোহলি, তিনি দ্বিশত রান করেছেন, তিনি হলেন বিরাট কোহলি। পরের কোশ্চেন আছে, নিম্নলিখিত কোনটিতে লাল লিটমাস নীল বর্ণে রূপান্তরিত হয়েছে? অর্থাৎ লাল লিটমাস নীল বর্ণে রূপান্তরিত হয় কোন মাধ্যমে? সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডার মাধ্যমে লাল লিটমাস নীল বর্ণ ধারণ করে। পরের কোশ্চেন আছে, নিচের কোনটি ডাটা ট্রান্সফার রেট এর একক নয় বলেছে? ঠিক আছে, ডাটা ট্রান্সফারের যে রেট তার একক নয়, সেটা হচ্ছে এসবিপিএস নয়। তাহলে যেগুলো দিয়ে করা যায় সেটা কি কি? সেটা হচ্ছে MBPS, GBPS, KBPS। ওকে, যে MB, GB আর KB সেগুলো তোমরা সকলেই পরিচিত। ঠিক আছে, এর মাধ্যমে ডাটা ট্রান্সফার রেট আমরা বুঝতে পারি। পরবর্তী, জাঙ্ক ইমেল কি অন্য কী নামে ডাকা হয়? জাঙ্ক ইমেলকে অন্য কী নামে ডাকা হয়? এটাকে বলা হয় স্পাম। ঠিক আছে, স্পাম, অনেকেই জানবে এটা স্পাম। পরবর্তী, দান সাগর যে গ্রন্থটি সেটি কার লেখা? সকলে জানবে বল্লাল সেন। দান সাগর, অদ্ভুত সাগর দুটোই রচনা করেছিলেন সেন রাজা বল্লাল সেন। পরের কোশ্চেন, এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয় বলেছে? নয় অর্থাৎ নাবাচক শব্দ, WB ফেমাস। তো ভর হচ্ছে একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়, সুতরাং বেগ, বিস্তার এবং পর্যায়কাল এগুলো সব তরঙ্গের বৈশিষ্ট্য। পরের কোশ্চেন আছে আমাদের, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ 1917 সালে জার্মানির সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন? অর্থাৎ জার্মানির সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন 1917 সালে, সেটা কোন দেশ করেছিল? রাশিয়া করেছিল। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া যে জার্মানির সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল 1917 সালে। নেক্সট কোশ্চেন আছে, ভারত কোন দেশ থেকে রাফায়েল বিমান কিনেছে? অর্থাৎ ভারত কোন দেশের থেকে কিনেছিল, সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা। ভারত কিনেছিল ফ্রান্সের কাছ থেকে। আর এই বছরে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেটা হচ্ছে তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, যদিও এটাও কোশ্চেনটা চলে এসেছে, যে আমাদের যে প্রজাতন্ত্র দিবসের দিন তখন একজন বিদেশিকে আমাদের স্বাগত জানানো হয়েছিল, যে ফরেন যে একজন প্রেসিডেন্ট, তিনি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, এই নামটাও কিন্তু কোশ্চেনটা চলে এসেছে। পরের কোশ্চেন আছে, নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় অর্থাৎ নাবাচক শব্দ। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় যেটা হচ্ছে ডিবিএম কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ছে MS ওয়ার্ড, MS ডস, MS পাওয়ারপয়েন্ট, MS এক্সেল। ঠিক আছে, মাইক্রোসফটের যে কোনো অফিসগুলো সবগুলোই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ছে। ঠিক আছে, পরের কোশ্চেন আছে, HIV অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা ভাইরাস, যেটা আমরা কোনটি থেকে এসেছে বলে মনে করা হয়? এই যে ভাইরাসটি, এটি কোথা থেকে এসেছে? এটা হচ্ছে শিম্পাঞ্জি থেকে এসেছে বা গরিলা জাতীয় যে প্রাণীটা আছে তার থেকে এসেছে।
বলে মনে করা হয়, ঠিক আছে। আর এইডস আর এইচআইভি এই দুটো হলো, এই এইডসের বাহক হচ্ছে এইচআইভি ভাইরাস, ঠিক আছে। পরে কোশ্চেন আছে, আলেকজান্ডার দ্য গ্রেট এর পরামর্শদাতা কে ছিলেন? তোমরা সকলে জানো আলেকজান্ডারের যে গুরু তিনি ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের গুরুদেব, ঠিক আছে, শিক্ষাগুরু। পরবর্তী কোশ্চেন, সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয়েছে নিম্নোক্ত কোনটির উপস্থিতির জন্য? সকলে জানবে যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা দেওয়া হয়েছে। আর এটা কত সালে হয়েছে এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা কত সালটা অবশ্যই কমেন্টে জানাবে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর ম্যানগ্রোভ বনভূমির জন্য, ম্যানগ্রোভ বনভূমি কোনগুলো? সুন্দরী, গড়ান, গেওয়া, ঠিক আছে, এই সমস্ত উদ্ভিদের, এগুলি সবই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। এর জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা দেওয়া হয়েছে। পরবর্তী, ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় যে কুণ্ডলী নির্মাণে কোনটা ব্যবহার করা হয়? তোমরা সকলে জানো যে ইলেকট্রিক যে ইস্ত্রি, যে বৈদ্যুতিক ইস্ত্রি আর যে বৈদ্যুতিক যে হিটারগুলো রয়েছে, বৈদ্যুতিক ইস্ত্রি রয়েছে, এছাড়া যে ইন্ডাকশান ওভেনগুলো রয়েছে, সেইগুলোতে যে কুণ্ডলী আকারে যে তারটা ব্যবহার করা হয় সেটা হলো নাইক্রোম তার। নাইক্রোম তারটা কী দিয়ে তৈরি? এটা লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লোহা নিকেলের সংকর ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বোচ্চ? আলোর গতিবেগ সর্বোচ্চ কোন মাধ্যমে? অবশ্যই জলের মাধ্যম, তার কারণ কেরোসিন, হিরে, আতস কাচ কোনোটাই এগুলো হবে না, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন আছে, ভারতবর্ষের কে জরুরি অবস্থা বলবৎ করতে পারেন? তিনি একমাত্র কে? তিনি হলেন একমাত্র আমাদের ভারতের রাষ্ট্রপতি, যিনি এখন পদে রয়েছেন, দ্রৌপদী মুর্মু। ওকে। তো নেক্সট কোশ্চেন আছে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার হ্রদ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থান করছে, উলার। ওকে, চলো নেক্সট, সৌরজগৎকে আবিষ্কার করেছিলেন বা করেন, যেটা হচ্ছে কোপার্নিকাস। সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস, নিকোলাস কোপার্নিকাস। নেক্সট, ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষে রাওলাট আইন পাস করেছিলেন? রাওলাট আইন পাস করেছিলেন 1919 সালে। তারপরেই হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919-এর 13 এপ্রিল। নেক্সট কোশ্চেন আছে, পরের কোশ্চেন আছে, কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর এবং দিগম্বর দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? তোমরা সকলে জানবে এটা জৈন ধর্ম। জৈন ধর্ম পরবর্তীকালে দুটি ভাগে বিভক্ত হয়, যেটা হচ্ছে শ্বেতাম্বর আর দিগম্বর। আর যদি আমরা বৌদ্ধ ধর্মের কথা বলি, সেটা হচ্ছে হিনজান এবং মহাযান, এই দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের, দেখি হিনজান মহাযান। পরের কোশ্চেন আমাদের আছে, পরের কোশ্চেনে যাওয়ার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR, যেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ যেখানে ক্লাসটা হচ্ছে, সেটা এখনই সাবস্ক্রাইব করে নাও। যদি না করে থাকো, বেল আইকনটা প্রেস করে রাখো, সমস্ত নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে গুরুত্বপূর্ণ PDFগুলো দেওয়া হয়, ঠিক আছে, অবশ্যই জয়েন করে নেবে। তো নেক্সট আছে, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর সর্বোচ্চ যে আগ্নেয়গিরি রয়েছে সেটা হচ্ছে নেভাডাস ওজোস ডেল সালাডো, আর্জেন্টিনায় অবস্থান করছে। পরবর্তী, স্বামী বিবেকানন্দ জন্মস্থান কোথায়? স্বামী বিবেকানন্দ জন্মস্থান কোথায় অবস্থান করছে? সেটা হচ্ছে আমাদের কলকাতায় অবস্থান করছে স্বামী বিবেকানন্দ জন্মস্থান। পরবর্তী কোশ্চেন আছে, একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলো এবং যাত্রীরা পিছনের দিকে হেলে পড়লো, এটা কিসের উদাহরণ? অবশ্যই এটা গতিজাড্যের উদাহরণ, যেটা আমাদের নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা পাই, জাড্যের ধারণা। সুতরাং এটা হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। অনেকবার কোশ্চেনটা রিপিট হয়েছে। পরের কোশ্চেন আছে, কিভাবে একটি মুদ্রণের গুণমান পরিমাপ করা হয়? কীভাবে একটি মুদ্রণের গুণমানটা পরিমাণ করা হয়, যেটা হচ্ছে ডটস প্রতি ইঞ্চি হিসাবে আমাদের যে মুদ্রণের যে গুণমান সেটা পরিমাপ করা হয়। পরের কোশ্চেনটা আছে এবং লাস্ট কোশ্চেন, GUI যেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এর ফুল ফর্মটা কি? জিওগ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, GUI এর ফুল ফর্ম। তো এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, যেগুলো আমাদের WEP ওয়্যারলেস অপারেটর 2021-এর কোশ্চেনগুলো ছিল, সেগুলো সব আলোচনা করে দিলাম। আর আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR জয়েন করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে। আর টেলিগ্রাম চ্যানেল AIR অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, সেখানে জয়েন হয়ে যাবে, PDF পেয়ে যাবে। আর পরের যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর 2021-এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এটা হয়েছিল স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, এই পদে রিক্রুটমেন্ট হয়েছিল 2021-এ।
সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে নেব পরের ক্লাসে, ঠিক আছে? তো চলো এখন এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ক্লাসগুলো এবং কন্টেন্টটা, তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি ভালো না লাগে ডিসলাইকের অপশান আছে তোমাদের কাছে, সেটা করবে। তো তোমাদের জন্য একটা হোম টাস্ক বা হোমওয়ার্ক দিয়ে রাখছি, সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের জন্য একটা প্রশ্ন হলো HTTP। তোমরা সকলে জানবে যে কোনো ওয়েবসাইটের আগে এটা লেখা থাকে, তোমরা সকলে পরিচিত এটার সাথে। HTTPS বলে লেখা থাকে, /:/, ঠিক আছে, তারপর ওয়েবসাইটের নাম লেখা থাকে। তো HTTP এর ফুল ফর্ম কি, অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে সকলে জানাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি ভালো লেগে থাকে এবং আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক তো করতেই পারো, সেটা বললাম। আর তোমাদের বন্ধুদের সাথে, সকলের সাথে যত পারবে, যত গ্রুপের মধ্যে সব কিছু শেয়ার করবে। যত শেয়ার করবে আমাদের তত ভালো লাগবে, এবং আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব, এবং তোমাদের জন্য আরও ফ্রিতে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করব আরও নতুন নতুন কিছু কন্টেন্ট, নতুন নতুন আরও ডিটেলসে ভিডিওগুলো, ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে? আর আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম পেজে তোমরা, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেই যেগুলো ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? আর এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাস স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর 2021 কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এখনের মতো এই পর্যন্ত। চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।